নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, কিছু ট্রান্সফার নিউজ নিয়ে খবর রয়েছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে ব্রাজিলিয়ান গোল মেশিন, তার আসার সম্ভাবনাই বা কতটা তৈরি হচ্ছে সেই নিয়েই মূলত আমরা কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কলকাতা ফুটবল লিগ নিয়ে, তো খুবই ভালোভাবে কিন্তু গত বছরে আমরা দেখেছিলাম সিএফএল হয়েছিল। প্রতিটা ম্যাচই কিন্তু যথেষ্ট উপভোগ্য ম্যাচ হয়েছিল। টিভিতে ম্যাচ আমরা দেখতে পাইনি, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ম্যাচগুলো দেখা গিয়েছিল। তো আবারও কিন্তু সিএফএল শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে সম্ভাব্য তারিখ 25 তারিখই রয়েছে, তো মোটামুটি সেটাই হতে চলেছে। অফিসিয়ালিভাবে হয়তো এখনও আপডেট আসেনি, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল আপডেট এসে যাবে যে 25শে জুন থেকেই কিন্তু সিএফএল শুরু হতে চলেছে। এবার সিএফএল লাইভ কোথায় দেখাবে, কোন কোন দিনে কোন কোন ম্যাচ কিভাবে শিডিউল হবে, সেটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো সেগুলো বেরিয়ে এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর গত বছর আমরা যেভাবে সিএফএল এর ম্যাচ দেখেছিলাম সকলেরই মনে আছে আশা করি। এবছরও কিন্তু সেইভাবেই সিএফএল এর ম্যাচ দেখার ইচ্ছা রয়েছে। তো সকলে কিন্তু তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। ফেসবুক পেজেই কিন্তু আমরা সিএফএল এর ম্যাচগুলোকে এনজয় করব। তো এরপর যদি আমরা চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তার আগে আর একটা আলোচনা করে নিই হায়দ্রাবাদ এফসি দলটাকে নিয়ে। তো সত্যি হায়দ্রাবাদ এফসি প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছে। একাধিক ট্রান্সফার ব্যান কিন্তু হায়দ্রাবাদ এফসির ওপরে লেগেছে। এতদিন আমরা জানতাম যে 7টা ট্রান্সফার ব্যান ছিল, কিন্তু রিসেন্ট টাইমে আরও একটা ট্রান্সফার ব্যান তাদের উপরে লেগেছে। 8টা ট্রান্সফার ব্যান লেগেছে, তার মানে বোঝাই যাচ্ছে কতটা সমস্যায় পড়ে গেছে দলটা। খুব সম্ভবত এবছরে যদি তারা ঠিকঠাকভাবে ইনভেস্টার না আনতে পারে, তাহলে কিন্তু পরবর্তী সময় এই হায়দ্রাবাদ দলটাকে কিন্তু আমরা পুরোপুরি বন্ধ হয়ে যেতে দেখতে পারি, তার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো খুবই খারাপ লাগছে, একটা দল এত ভালো ফুটবল উপহার দিয়েছে, মানালোর আন্ডারে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের অবস্থা দিনে দিনে এতটাই খারাপ হচ্ছে। তো ভারতীয় ফুটবলে এই ইনভেস্টার সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের জাতীয় দলেরও যখন নিয়ে আমরা কথা বলি, সেই সব জিনিস দেখে মানুষ একটুখানি এড়িয়ে চলার চেষ্টা করে। কালকে আমি জাতীয় দল নিয়ে পুরো আলোচনা করেছি, অন্যান্য ভিডিওতে তোমরা যেরকমটা ভালোবাসা দাও, তার ধারে কাছে কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করলে তোমরা সেই ভালোবাসাটা দাও না। এগুলো কিন্তু খুব একটা জিনিসটা ভালো নয়। সবসময় ক্লাব ফুটবল নিয়ে মেতে থাকলে হবে না। দেশ সবার আগে, দেশের জন্যই কিন্তু সবার আগে আমাদের এগিয়ে আসতে হবে, কিন্তু সেই জায়গাটাই আমরা একটুখানি ভুল করি। তো আশা করি পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই দেশের জন্য গলা ফাটাবে। ফুটবল, ক্রিকেট সমস্ত টুর্নামেন্টেই কিন্তু দেশকে সবার আগে এগিয়ে রেখো, তারপর তো ক্লাব ফুটবল রয়েইছে, সেগুলো তো পরবর্তী সময়। তো যাই হোক, মোটামুটি টিকিট বেশিরভাগই রিডিম করে নিয়েছো, শোনা যাচ্ছে টিকিট ম্যাচের দিনও দেয়া হবে। আমারও এখনও পর্যন্ত টিকিট রিডিম হয়নি। অনেকেই কে কোথা থেকে টিকিট পেয়েছো, কোন ব্লকে রয়েছো জিজ্ঞাসা করছো। তো আমার সম্ভবত B1-এ আমার টিকিট রয়েছে, আর টিকিট রিডিম তো এখনও করিনি বা করা হয়নি। তো ম্যাচের দিনই টিকিট রিডিম করে নেবো আশা করি। তো অবশ্যই যারা যারা B1-এ থাকবে দেখা হয়ে যাবে, খুব এনজয় করব, আমাদের দলের জন্য সাপোর্ট করব। তো এরপর যদি আমরা চলে আসি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে, তো প্রথমেই একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 28 বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার ড্যানিশ ফারুক, যাকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার ড্যানিশ ফারুক সত্যি খুবই ভালো প্লেয়ার, এবং তাকে যদি গেম টাইম ঠিকঠাক দেওয়া যায়, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার আমরা দেখেছি। কেরালার হয়ে যতক্ষণ সুযোগ পেয়েছে ভালো ফুটবল খেলেছে। এর আগে কিন্তু বেঙ্গালুরু এফসিতেও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলতে দেখা গেছে এই ড্যানিশ ফারুককে। কেরালার হয়ে 35টা ম্যাচে কিন্তু 3টে গোল 3টে অ্যাসিস্টও তার নামের পাশে রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট শো করছে আইএসএলের 2টো ক্লাব, তার মধ্যে কিন্তু চেন্নাই এফসি অবশ্যই রয়েছে। তো চেন্নাই কিন্তু একটা ভালো দল গঠন করতে চাইছে, সেই রকমভাবেও তারা অনেক সাইনিং কমপ্লিট করে ফেলেছে ভারতীয় প্লেয়ারদের। এই প্লেয়ারকেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার কথাবার্তা ভাবছে, তার মানে যথেষ্ট তাদের প্রয়োজন রয়েছে সেই পজিশনের প্লেয়ার। তো এছাড়াও আরও একটা আইএসএলের ক্লাব রয়েছে শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত অন্য কোনো ক্লাবে ড্যানিশ ফারুককে আমরা দেখতে পাই, নাকি কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়েই বা মানে পরবর্তী সিজনগুলোও সে খেলে, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা কথা বলি ব্রাজিলিয়ান গোল মেশিন নিয়ে, তো বেশ কিছু দিন ধরেই কিন্তু তোমাদের যেরকমটা বলছিলাম সেই ব্যাপার নিয়েই কিন্তু এই মুহূর্তে আরও
বড় করে মানে কথাবার্তা শুরু হয়েছে শোনা যাচ্ছে। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 28 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা ফরওয়ার্ডের প্লেয়ারই তাকে বলা যায় রবসান রবিনো। বসুন্ধরা কিংসের সঙ্গে 31শে আগস্ট তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার এই রবসান রবিনোর পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রতি বছরই কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করছে। লাস্ট যেটা সিজন চলছে বাংলাদেশে, সেখানে 21টা ম্যাচে 10টা গোল 13টা অ্যাসিস্ট কিন্তু তার করা হয়ে গেছে। তো দীর্ঘদিনই কিন্তু বাংলাদেশে সে রয়েছে এবং তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম, বাংলাদেশের একটা বড় সংবাদ মাধ্যমে কিন্তু রবসান রবিনো জানিয়েছে এখনও পর্যন্ত বসুন্ধরা কিংসের সঙ্গে কোনো রকম কন্ট্রাক্ট বাড়ানোর ব্যাপারে কথাবার্তা হয়নি, এএফসি নিয়েও কোনো রকম কথা হয়নি এবং পরবর্তী সময় আমি থাকবো কিনা সেই নিয়েও কিন্তু এখনও আমি নিশ্চয়তা দিতে পারছি না। তার মানে এক প্রকার বোঝা যাচ্ছে যে কোনো রকম কিন্তু বসুন্ধরা তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি। তো বেশ কিছু বড় বড় বাংলাদেশের মিডিয়া থেকে এটাই রিপোর্ট করা হচ্ছে যে শুধুমাত্র রবসান রবিনো নয়, বসুন্ধরার দলের যে হেড কোচ রয়েছে সে সহ আরও একজন বিদেশি প্লেয়ার তারা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারে। এবার ইস্টবেঙ্গল অবশ্যই রবসান রবিনোকে অনেক আগেই চেষ্টা করেছিল, বেশ কিছু বড় সংবাদ মাধ্যম সংবাদপত্র থেকে তোমরা সেগুলো দেখেছিলে যে তার সঙ্গে এক প্রকার কথাবার্তা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মানে বলছিল। তো এই মুহূর্তে কিন্তু ব্যাপারগুলো পুরোপুরি এজেন্টের হাতে চলছে। রবসানের এজেন্ট চাইছে সে বাংলাদেশে ছেড়ে এবার কিন্তু ইন্ডিয়াতে খেলুক। এবার একটা সময় পর্যন্ত শোনা গিয়েছিল রবসান সে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার শোনা গিয়েছিল। এবার ইস্টবেঙ্গল তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট এখনও রয়েছে, তোমাদের যেরকমটা বলেছিলাম সেগুলোই কিন্তু এখন ঘটছে, আর একটু মানে জিনিসগুলো কথাবার্তা এগিয়েছে। তো সেই জায়গা থেকে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে রবসান রবিনোকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু এএফসির পরিকল্পনা ইস্টবেঙ্গল করতে চাইছে। যদি কোনোভাবে তাকে আনা যায়, যে কোনোভাবেই যদি তাকে আনা যায় তাহলে এএফসির পরিকল্পনার মধ্যে তাকে রাখা হবে, কারণ এএফসিতে রীতিমতন রবসান রবিনোর খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। উইং পজিশানে কিন্তু আরও একটা ব্রিলিয়ান্ট অপশান এবং উইং দিয়ে গিয়ে যদি ভালো ভালো বল ডেলিভারি করতে পারে ক্লেটন সিলভা, ডিম্যান্টোকোসের মতন প্লেয়াররা কিন্তু অনেক অনেক গোল করতে পারে। তো এই জায়গাতেই মূলত সমস্যা। কিন্তু অন্যান্য যে আমাদের ভারতের টুর্নামেন্টগুলো হয় সেখানে 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো যায় আর ফার্স্ট 11-এ 4 জন বিদেশি প্লেয়ারকেই খেলানো যায়। তো সেই জায়গায় তাহলে কি হবে পরবর্তী সময়। এবার রবিনো চাইছে পুরো সিজন কন্ট্যাক্ট নিয়েই সে ইস্টবেঙ্গলে আসতে চাইছে। এবার যদি এএফসিতে রবিনোর পারফরমেন্স দারুণ হয় তো সেক্ষেত্রে তখন কি হবে, তখন কাকে বসানো হবে কাকে বাদ রাখা হবে সেগুলো একটা তো ব্যাপার থাকবে। তো এই নিয়ে কিন্তু একটুখানি সময় লাগবে এই জটিলতাটা কাটতে। যদি ইস্টবেঙ্গলের রবিনোকে আমি অন্তত দেখতে পাই বা তোমরাও দেখতে পাও তাহলে কিন্তু আমি অন্তত খুবই খুশি হব যে এরকম কোয়ালিটির প্লেয়ার রয়েছে। তো এর আগেও আমরা দেখেছিলাম মানে বাংলাদেশের থেকে বিদেশি প্লেয়ার খেলে ভারতে এসে কিন্তু যথেষ্ট সে সফল হয়েছিল, সোনি নরির কথা আমাদের মনে থাকবে। তো সেইভাবেই যদি রবসান রবিনো বাংলাদেশের রীতিমতন স্টার প্লেয়ার সেখান থেকে ইন্ডিয়াতে এসে যদি খেলে এবং সে যদি তার পারফরমেন্স ঠিকঠাক তুলে ধরতে পারে সেও কিন্তু একজন স্টার প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। তো দেখা যাক, এই মুহূর্তে তো আবারও নতুন করে কথাবার্তা শুরু হয়েছে শোনা যাচ্ছে। পরবর্তী সময় এই বিষয় নিয়ে যা যা আপডেট আসবে তোমাদের শেয়ার করে নেব। তো এই মুহূর্তে তো যেগুলো চলছে সেগুলোই শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।